বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এই যে আমরা আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ বৈষম্য বিরোধী যে আমাদের কেন্দ্রীয় কমিটি আছেন, প্রধান উপদেষ্টা লাল মিয়া, উনি আমাদের ফেনী জেলা সোনাগাজী থানা 9 নং নবাবপুর ইউনিয়নে 3 নং ওয়ার্ড নাদিরপুরে এসেছেন ত্রাণ বিতরণ বানবাসী মানুষের মাঝে সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য। স্বল্প কিছু গিফট নিয়ে মানুষের সাথে দেখা করার জন্য আসছেন, যেন যে উনি তো আর বসে থাকতে পারেনি, যে অন্যান্য যে আমাদের যে লোকজন আছেন সবার সাথে উনি আন্তরিকতা, ভালোবাসা, সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য আমাদের যে ফেনী জেলার সোনাগাজী থানা 9 নং নবাবপুর ইউনিয়নে এসে ওনার যতটুক মানে ছিল অতটুকু উনি সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য এসেছেন কিছু সামথিং গিফট নিয়ে। তো এখানে আসলে কি বলবো, আমরা তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, আপনারা জানেন কি অবস্থা। তারপরেও আমাদের ভিতরে আমাদের কাছে যাই কিছু আছেন তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। তো এখন আমাদের লাল ভাই আছেন, লাল ভাইয়ের সাথে সুমন ভাই আছেন, আমাদের আরো অন্যান্য গ্রাম পুলিশজন আছেন। তো আলহামদুলিল্লাহ যাচ্ছি আমরা, একবারের দিকে যাচ্ছি, প্রচুর পরিমাণ পানি। তো আসলে মহান রাব্বুল আলামিন যে আমাদেরকে এখনো সুস্থ সফলভাবে এখনো রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করব। এখানে আল্লাহ তাআলা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন আমাদেরকে, সামান্য এই পানি দিয়ে আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি না করতে পারেন, এটাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন। আর আসলে কি বলবো, আমাদের বাংলাদেশে পিছনে তো যে শগুনোৎসব পড়েছে, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যাবে, বাংলাদেশকে কিভাবে দমাই রাখা যাবে, ওই চেষ্টাটা আমাদের পিছনে করে যাচ্ছেন কিছু জালিম নামে কিছু লোক আছেন তারা। তো বাংলাদেশের মানুষদেরকে যে দমাই যে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে যে দুর্বল করা যাবে না, আজকে আপনারা দেখতেছেন কিভাবে আমাদের ভিতরে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনের মাঝে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি, ছাত্ররাই দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজের অধিকার আদায় করা যায়, নিজের স্বাধীনতা আদায় করা যায়, কিভাবে নিজের স্বাধীনতা প্রকাশ করা যায়, এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো এখানে আজকে এই স্বাধীনতা যদি আমরা না পেতাম, দ্বিতীয় স্বাধীনতা যদি আমাদের কাছে যদি না আসতো, আজকে আমরা এভাবে মানুষের বাড়িয়ে আসতে পারতাম না, সুখ দুঃখের কথা বলতে পারতাম না। আজকে এই যে দেখতেছেন আমরা মানুষের মাঝে, এই যে আমাদের লাল ভাই মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য এসেছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে।
তো দেখেন আমাদের লাল ভাই খবর যে উনারা দেখেন ঢাকার দামরান থানা থেকে উনারা এখানে আসছে। কষ্টে তো আসেনি, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই, কারণ আল্লাহ পাক আপনাদের ইউনিয়নে আছে, আপনার গ্রাম পুলিশ ছিলেন, দোয়া করবেন, কারণ সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আপনাদের নাই আমাদের, কারণ যে অবস্থায় আপনারা আছেন এটা কিছু না, এই সামান্য সহযোগিতা